ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय नित्याय गौरपतलामदाय नवरगाम नमो ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय উজ্জ্বল বাবু পড়বেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে বলছি কৃষ্ণ কি, এই আজকে এই নিচে যে শ্লোকটা আছে না, ওইটা আপনার মুখে একটু আপনি পড়ে দেবেন, আমাদেরকে ভালো লাগে শুনতে, আপনার মুখে শুনতে। এই যে যে শ্লোকটা, এই যে প্রভুপাতের যে নিচে যে শ্লোকটা, বৃন্দাবনের ধামে আমি, এটা আর বাকিটা সবাই পড়বে, আমার এটা অনুরোধ। ওকে, উজ্জ্বল বাবু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আজকে আমাদের ন পাতা থেকে শুরু হবে। ন মধ্যাহ্ন। শান্তির প্রতিশ্রুতিতে অভয়চরণের আস্থা ছিল না। প্রভু ভারতের হরে কৃষ্ণ স্বাধীনতা। প্রভু, ওটা না, ওখান থেকে না, শাশ্বত বৃন্দাবনের মহিমা এখান থেকে শুরু হবে আজকে। কোন পাতা? ওটা হচ্ছে ফ পর্যন্ত, ফ ফ পাতা। পা। হ্যাঁ হ্যাঁ। আপনার কি নতুন বই না পুরনো বই? হরে কৃষ্ণ প্রভু, ফ ফ প ফ ফা ফা। প্রভু, ওই যে কবিতাটা আছে না, কবিতাটার মানে উপর ফল। থেকে, বৃন্দাবনের ধামে আমি বসে আছি, তার উপরে যে প্যারাটা আছে তার উপর থেকে, যে শাশ্বত ভগবানের মহিমা এখান থেকে হ্যাঁ, পেয়েছি। পরপরে যে পটা, সেটা। হরে কৃষ্ণ প্রভু। শাশ্বত বৃন্দাবনের মহিমা প্রচারের জন্য অভয়চরণ ব্যাক টু গড হেড পত্রিকার প্রত্যেকটি সংখ্যা প্রকাশের জন্য অবিরতভাবে কাজ করে চলেছিলেন। তিনি সকালের ট্রেনে দিল্লি যেতেন এবং সেখানে কোথাও থাকবার জায়গা না থাকায় সেই রাত্রেই বৃন্দাবনে ফিরে আসতেন। তার ফলে তিনি দিল্লিতে বেশি সময় থাকতে পারছিলেন না এবং তা অত্যন্ত ব্যয়বহুল ছিল। প্রথম দিকে তিনি এক ধর্মপ্রাণ ভদ্রলোকের বাড়িতে থাকতেন, কিন্তু তা সত্ত্বেও তার যাতায়াত খরচ, গ্রন্থ প্রকাশ এবং সেগুলি ডাকযোগে পাঠাবার খরচ সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। ক্রমান্বয়ে পাক্ষিক ব্যাক টু গডহেডের 12টি সংখ্যা প্রকাশের পর অভয়চরণের টাকা শেষ হয়ে গেল। মুদ্রক বলেছিলেন কেবল বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না। অভয়চরণ তখন বৃন্দাবনে ফিরে গিয়ে সেখানে লিখে যাচ্ছিলেন, যদিও সেগুলি প্রকাশের কোনো পরিকল্পনা তার ছিল না। একদিন শূন্য এবং নিঃসঙ্গ অভয়চরণ একটি বাংলা কবিতা লিখেছিলেন, কিন্তু সেই কবিতাটির নাম দিয়েছিলেন বৃন্দাবন ভজন। তার প্রারম্ভিক চরণগুলি বিশেষভাবে অন্তর্দর্শন সমন্বিত এবং ব্যক্তিগত। বৃন্দাবন ধামে আমি বসে আছি একা, এই ভাবনা মধ্যে মধ্যে দেয় মোরে দেখা। আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব, কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব। প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ, তব কৃপা বলে আজ হয়েছে বিতৃষ্ণ। যৎসাহ অমনু গৃহামি হরিষ্য তদনং শনৈ, কৃপাময়ের এই কৃপা বুঝিলাম কই। অর্থহীন দেখি মোরে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধু জন ভাই। দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি, মায়ের সংসার এই কাকে মায়ার সংসার এই কাকে ভালোবাসি। কোথা গেল মায়া মাতা পিতা আর স্নেহময়, কোথা গেল জ্যেষ্ঠ যারা সদনাদি হয়। তাদের খবর কেবা দেবে মোরে বলো,
নাম মাত্র তাদের সংসার রয়ে গেল। একদিন রাত্রে অভয়চরণ আবার সেই স্বপ্নটি দেখলেন, যা পূর্বে গৃহস্থ আশ্রমে অবস্থানকালে কয়েকবার তিনি দেখেছিলেন। স্বপ্নে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, ঠিক যেভাবে তিনি তাকে জানতেন। সরাসরি পারমার্থিক জগৎ থেকে আগত সুপুরুষ পণ্ডিত এক সন্ন্যাসী, যিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে এসেছিলেন। তিনি এসে অভয়চরণারবিন্দ প্রভুকে বলেছিলেন তাকে অনুসরণ করতে। বারবার তিনি তাকে ডেকেছিলেন। তিনি তাকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন, এসো সন্ন্যাস গ্রহণ করো। অভয়চরণ চমকে জেগে উঠেছিলেন। এই স্বপ্নটি তিনি শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের একটি আদেশ বলে মনে করেছিলেন। ঠিক যেমন কলকাতায় তার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের সময় তিনি তাকে ইংরেজি ভাষার মাধ্যমে ভগবানের বাণী প্রচার করার আদেশ দিয়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি নির্দেশ দিয়েছিলেন একটি চিঠির মাধ্যমে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভবনামৃত প্রচার করো। সন্ন্যাস গ্রহণই ছিল তার শেষ পরিণতি। তা না হলে তিনি কেন তাকে সন্ন্যাস গ্রহণ করতে বলবেন? বৈদিক প্রথা অনুযায়ী একজন মানুষ 50 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়, এবং এইভাবে তার ভবিষ্যৎ জীবনে তিনি পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করেন, শ্রবণ করেন এবং প্রচার করেন। অভয়চরণ বিবেচনা করেছিলেন যে তার গুরু মহারাজ বলেছেন, এখন সন্ন্যাস গ্রহণ করো এবং তুমি এই মিশন সার্থক করতে পারবে। আগে সময় উপযুক্ত ছিল না। গভীরভাবে অভয়চরণ সেই সম্বন্ধে ভাবতে লাগলেন। সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে বৈষ্ণব সব রকম বন্ধন মুক্ত হয়ে তার দেহ, মন এবং বাক্য সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করেন। তিনি ইতিমধ্যেই তা করেছিলেন, কিন্তু তিনি অনুভব করেছিলেন যে সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে তিনি আরো দৃঢ়ভাবে তার উদ্দেশ্য সাধনায় ব্রতী হতে পারবেন এবং তার কর্তব্য সম্পাদনে আরো দৃঢ় সংকল্প হতে পারবেন। তিনি মথুরায় তার গুরু ভ্রাতা কেশব মহারাজের কাছে গিয়েছিলেন। কেশব মহারাজ তাকে বিলম্বে সন্ন্যাস গ্রহণ করতে বলেছিলেন। পূর্বতন আচার্যরা তাদের দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে গেছেন যে বৈদিক ধারায় কেউ যদি প্রসার কেন্দ্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে চায়, তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা বাঞ্ছনীয়। প্রথমে অভয়চরণ সন্ন্যাস গ্রহণ করতে চাননি, কিন্তু এখন তিনি আবার বিবেচনা করতে শুরু করলেন। পরবর্তী জীবনে শ্রীল প্রভুপাদ স্মরণ করেছিলেন, আমি একাকী বৃন্দাবনে বসে লিখতাম। আমার গুরু ভ্রাতা আমাকে জোর করেছিলেন, ভক্তি বেদান্ত প্রভু, আপনাকে একটি করতেই হবে। সন্ন্যাস গ্রহণ ছাড়া কেউ প্রচারক হতে পারে না। আমার গুরু মহারাজই আমার গুরু ভ্রাতার মাধ্যমে আমাকে জোর করিয়েছিলেন, সুতরাং অনিচ্ছা সহকারেই আমি তা গ্রহণ করেছিলাম। বৃন্দাবনে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর অভয়চরণের নাম হয় অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। তার মৌলিক সমস্যাগুলি তখনও বিদ্যমান ছিল। তিনি কৃষ্ণ ভবনামৃত প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তা শ্রবণ করতে চাইত। তার সন্ন্যাস গ্রহণ করতেও এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। একটি পরিবর্তন হয়েছিল। শ্রীল প্রভুপাদ গ্রন্থ রচনা করতে মনস্থ করলেন, যখন জনৈক গ্রন্থাগারিক তাকে গ্রন্থ রচনার করার পরামর্শ দিলেন। কারণ গ্রন্থ হলো স্থায়ী, কিন্তু পত্রিকা একবার পঠিত হবার পর ফেলে দেওয়া হয়। তিনি সেই পরামর্শ গ্রহণ করলেন, যেন তার গুরু মহারাজই এই ব্যক্তির মাধ্যমে তাকে পরামর্শ দিচ্ছেন। তারপর জনৈক সেনা অফিসারও তাকে এই একই পরামর্শ দিলেন। তিনি ব্যাক টু গড হেড ভালোবাসতেন। প্রভুপাদ এই পরামর্শটিকে দৈববাণীর মতো আন্তরিকভাবে গ্রহণ করলেন। শ্রীল প্রভুপাদ শ্রীমৎ ভাগবতের কথা বিবেচনা করেছিলেন। যদিও শ্রীমৎ ভাগবত হচ্ছে সকল বৈদিক শাস্ত্রের সংক্ষিপ্ত সার, তুলনামূলকভাবে শ্রীমৎ ভাগবত অনেক বৃহৎ এবং বিস্তৃত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এবং ভক্তিবিনোদ ঠাকুর উভয় ভাগবতের বাংলা ভাষ্য লিখেছিলেন। প্রকৃতপক্ষে প্রকৃত মহান বৈষ্ণব আচার্যগণই বিশুদ্ধ বৈদিক শাস্ত্র শ্রীমৎ ভাগবতের ভাষ্য দিয়ে গেছেন। এই গ্রন্থটির একটি ইংরেজি অনুবাদ এবং ভাষ্য একদিন সমস্ত বিশ্ববাসীর হৃদয়ের পরিবর্তন সাধন করতে পারে। আর যদি শ্রীল প্রভুপাদ গ্রন্থটির কয়েকটি খণ্ড প্রকাশ করতে সক্ষম হন, তবে তার প্রচার কার্য প্রসারিত হবে। তিনি চারিদিকে আত্মপ্রত্যয়ের সঙ্গে যেতে পারবেন, শূন্য হাতে নয়। ওকে ওকে ওকে, হরি বল। হরে কৃষ্ণ। হুম,
খুব সুন্দর জীবন কাহিনী প্রভুপাদের শিকড় এখান থেকে। ব্যাক টু গডের পত্রিকা প্রকাশনা করার জন্য, প্রিন্ট করার জন্য প্রভুপাদের কাছে টাকা ছিল না, বন্ধ করে রেখেছিল। তার মানে কিরকম পরিস্থিতি ছিল ভাবো। ওকে, শিলা মাতাজি পড়ুন। শিলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীল প্রভুপাদ দিল্লিতে প্রত্যাবর্তন করলেন একটি নতুন উদ্দেশ্য নিয়ে। ভারতের অন্যতম কাগজ এবং মুদ্রণ ব্যবস্থার কেন্দ্রটি ছিল পুরানো দিল্লির আহ, চাঁদনি চকে, এবং তিনি ভেবেছিলেন নিয়মিত গ্রন্থ প্রকাশনার জন্য কোনোভাবে নিজেকে সেখানে উপস্থিত করতে হবে। তিনি প্রকাশনা সূত্রে পরিচিত এক ভদ্রলোকের মাধ্যমে একটি মন্দিরের স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং সেই ব্যক্তি চাঁদনি চকের নিকটে তার রাধাকৃষ্ণ মন্দিরের একটি ঘর তাকে বিনা ভাড়ায় দিয়েছিলেন। হিন্দু এবং মুসলমান অধ্যুষিত সেই অঞ্চলটি ছিল সিপিওদা। সেখান থেকে ছিল প্রভাত বৃন্দাবন এবং নতুন দিল্লি উভয় জায়গাতেই কাজ করতে পারছিলেন। কিছু সাহায্য গ্রহণ করে তিনি এখন পুনরুদ্যমে ব্যাক টু গডহেড প্রকাশ এবং শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনা শুরু করেছিলেন। তিনি গভীর মনোযোগ দিয়ে তার সমগ্র পরিকল্পনাটি বিবেচনা করেছিলেন। তিনি বিবেচনা করেছিলেন 18,000 শ্লোক সমন্বিত 12 স্কন্ধে বিভক্ত ভাগবতের ভাষ্য সহ অনুবাদ অন্তত 60টি খণ্ডে সম্পূর্ণ হবে। তিনি ভেবেছিলেন এই কাজটি 5 থেকে 7 বছরের মধ্যে তিনি সম্পূর্ণ করতে পারবেন। তিনি লিখেছিলেন, ভগবান যদি আমাকে শারীরিক সুস্থ রাখেন, তাহলে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর ইচ্ছানুসারে এই কাজটি সম্পূর্ণ করতে আমি সক্ষম হব। শ্রীল প্রভুপাদের সন্ন্যাস গ্রহণ, তার ভাবধারা, তার রচনা, শ্রীমদ্ ভাগবতের প্রকাশ এবং পাশ্চাত্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সমস্ত কিছুই পরস্পর সম্পর্কিত ছিল। প্রচারের জন্য গ্রন্থের প্রয়োজন। বিশেষ করে তিনি যদি পাশ্চাত্যে যান, পাশ্চাত্যের লক্ষ লক্ষ গ্রন্থ ছিল, কিন্তু মানব মনের পারমার্থিক চাহিদা পূরণের মতো সেখানে কিছু ছিল না। তিনি এই গ্রন্থগুলি পাশ্চাত্যে নিয়ে গিয়ে সেগুলি বিতরণ করে ভগবানের প্রতি প্রকৃত প্রেম কিভাবে বিকশিত করতে হয় এই গ্রন্থের মাধ্যমে মানুষকে সেই শিক্ষা দিতে চেয়েছিলেন। যদিও ইংরেজি ভাষায় প্রচারক হিসেবে তার পরিচিতি ছিল, তবুও তিনি জানতেন যে বিদেশি ভাষায় তার বক্তব্য উপস্থাপনার মধ্যে অনেক ভ্রান্তি ছিল, কিন্তু সেগুলি সংশোধন করে দেওয়ার মতো তার কোনো সম্পাদক ছিল না। এই সকল ত্রুটিগুলি তাকে শ্রীমদ্ ভাগবতের প্রকাশনা কার্য থেকে বিরত রাখতে পারেনি। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি লিখেছিলেন, যখন কোনো বাড়িতে আগুন লাগে, তখন সেই বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের কাছে সাহায্য প্রার্থনা করে। সেই প্রতিবেশীরা বিদেশি হলেও সাহায্য গ্রহীতা এবং সাহায্য দাতার মধ্যে ভাব বিনিময় করার ব্যাপারে বিদেশি ভাষা কোনো অসুবিধা সৃষ্টি করে না। বর্তমান কালে সমগ্র বিশ্বের কলুষিত পরিবেশে এই চিন্ময় বাণী প্রচারের ক্ষেত্রে সেই একই পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ওকে ওকে ওকে, তো এখানে একটা জিনিস দেখুন, প্রভুপাদের যে প্রচার করার জন্য, গ্রন্থ রচনার জন্য প্রভুপাদের ইচ্ছে ছিল ভাগবতটা
কয়টা 60 খানা বই পড়বে, অথচ আমরা এখন পেয়েছি কটা? 18টা। তো আরো বড় করার ইচ্ছে ছিল, কিন্তু প্রভাদের শরীরের কন্ডিশন ভালো ছিল না বলে প্রভাত প্ল্যান চেঞ্জ করেছে। তো অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে এখানে আমাদের। ওকে, সাধারণ দিনের মাথায় পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের রচনাকার শ্রীল ব্যাসদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এটির কোনো পরিবর্তন সাধন করেননি। এটি ছিল তার মৌলিক গুণ। কখনো কখনো তিনি নিজের উপলব্ধির কথা সংযোজন করেছিলেন, কিন্তু তা কখনোই পূর্বতন আচার্যদের উৎকর্ষতাকে অতিক্রম করে যাওয়ার জন্য করা হয়নি। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থাপনায় গুরু পরম্পরাক্রম রক্ষা করা এবং ভ্রম ও নিয়মভঙ্গ না করার ব্যাপারে তিনি সচেতন ছিলেন। তিনি জানতেন শিষ্য পরম্পরার সভ্যতা রক্ষিত না হলে ভাগবতের ভাষা মূল্যহীন হয়ে পড়ে। ছিপিওয়াদার মন্দিরে তার ঘরটিতে ছাদের উপর থেকে ঝোলানো একটি ম্লান আলোর নিচে বসে তিনি দিবারাত্র টাইপ করে চলেছিলেন। তিনি একটি পাতলা মাদুরে বসতেন, আর একটি ট্রাঙ্কের উপর থাকতো তার টাইপরাইটার। একটি পাথর চাপা দিয়ে তিনি টাইপ করা কাগজগুলি একদিকে রেখে দিতেন। আহার এবং নিদ্রা প্রায় ছিল না বললেই চলে। তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন যে দিগ্ভ্রান্ত সভ্যতায় শ্রীমদ্ ভাগবত একটি বিপ্লব সূচিত করবে। এইভাবে গভীর মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে তিনি প্রতিটি শব্দের অর্থ ও ভাষ্য রচনা করেছিলেন। যত দ্রুত সম্ভব এটি সম্পূর্ণ করা হচ্ছিল। ছিল প্রভুপাদ তার বৃন্দাবনের বাসস্থান শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে স্থানান্তরিত হয়েছিলেন। এখন তিনি তার ঘর থেকে না বেরিয়েই পূজার বেদী, বৃন্দাবন চন্দ্রের 4 ফুট উঁচু বিগ্রহ দেখতে পেতেন। কালো পাথরের তৈরি শ্রীকৃষ্ণের এই শ্রী বিগ্রহটি শত শত বছর আগে কৃষ্ণদাস কবিরাজ পূজা করতেন। বংশী গোপালজির মন্দিরে তাঁর কক্ষটির তুলনায় এই ঘরটি অনেক ভালো ছিল, কারণ তিনি জীব গোস্বামীর মন্দিরে বসবাস করছিলেন, যেখানে রূপ, সনাতন, রঘুনাথ ও জীব গোস্বামীর মতো মহান বৈষ্ণব আচার্যগণ সম্মিলিত হতেন, প্রসাদ পেতেন, নাম কীর্তন করতেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয় আলোচনা করতেন। এটি এই শ্রীমদ্ ভাগবত লেখার পক্ষে সুন্দরতম স্থান ছিল। শ্রী শ্রী রাধা দামোদর মন্দির অবস্থানকালে শ্রীল প্রভুপাদ নিজেই তাঁর রান্না করতেন। তিনি যখন প্রসাদ গ্রহণ করতেন, তখন তিনি জাফরি কাটা জানলার মধ্য দিয়ে শ্রীল রূপ গোস্বামীর সমাধিস্তম্ভ দেখতে পেতেন। তিনি রূপ গোস্বামীর উপস্থিতি অনুভব করতেন। তিনি তার গুরুদেবের কথা এবং তার ব্রতের কথা ভাবতেন। শ্রীল প্রভুপাদের গুরু মহারাজ এবং তার পূর্ববর্তী গুরু মহারাজরা ও তাদের শিষ্য পরম্পরা চেয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত পৃথিবীময় ছড়িয়ে পড়ুক, আর তাই শ্রীল প্রভুপাদ প্রতিদিন শ্রীল রূপ গোস্বামীর রূপ গোস্বামীর সমাধির সামনে বসে পথ নির্দেশনের জন্য তার পূর্বতন আচার্যদের কাছে প্রার্থনা করেছিলেন। তাদের কাছ থেকে তিনি যে আন্তরিক নির্দেশ লাভ করেছিলেন তা ছিল সুনিশ্চিত আদেশ। কোনো সরকার, কোনো প্রকাশক অথবা অন্য কেউই তাকে বিচলিত করতে পারেনি। শ্রীল রূপ গোস্বামী চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান, এবং শ্রীকৃষ্ণ তাকে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য রাধা দামোদর মন্দিরে নিয়ে এসে তার ব্যবস্থা করেছিলেন। রাধা দামোদর মন্দিরে এসে তিনি অনুভব করলেন যে তিনি যেন এক শাশ্বত জগতে প্রবেশ করেছেন, যা কেবল পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরাই জানেন। যদিও তাঁরা তাকে তাদের অতীত দিনের স্মৃতি বিজড়িত স্থানে তাদের অন্তরঙ্গ সহযোগী হবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তবুও শ্রীল প্রভুপাদের এই অনুভূতি হয়েছিল যে তাঁরা তাঁকে আদেশ করছেন তিনি যেন পৃথিবীর বিস্মরণশীল অংশে আচার্যদের বাণী প্রচার করার জন্য এই রাধা দামোদর মন্দির এবং শ্রী বৃন্দাবন ছেড়ে চলে যান। গ্রন্থাদির রচনা ছিল সংগ্রামের অর্ধাংশ এবং অপর অর্ধাংশ ছিল প্রকাশনা। যে কোনো কারণেই হোক না কেন,
প্রকাশকেরা 60 খণ্ডে ভাগবতের ধারাবাহিক প্রকাশে উৎসাহী ছিলেন না। ছিল প্রভুপাদ ও এর এর থেকে কম খণ্ডে উৎসাহী ছিলেন না। সুতরাং গ্রন্থ প্রকাশনের কাজে তিনি চাঁদা ও দান সংগ্রহ করতে বাধ্য হয়েছিলেন এবং গ্রন্থগুলি তার নিজের খরচেই তিনি প্রকাশ করেছিলেন। একটি প্রকাশন সংস্থা তাকে গোরক্ষপুরে গিয়ে প্রখ্যাত ধর্মগ্রন্থের প্রকাশক হনুমান প্রসাদ পোদ্দারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন। ছিল প্রভুপাদ 500 মাইল ভ্রমণ করেছিলেন এবং 4000 টাকা দান সংগ্রহ করেছিলেন, যার সবটাই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রথম খণ্ডের প্রকাশনের জন্য ব্যয় করেছিলেন। প্রুফ সংশোধনের কাজ ছিল প্রভুপাদ নিজেই করতেন। যখন প্রথম খণ্ডটি ছাপা হচ্ছিল তখনও তিনি শেষ পরিচ্ছদটি লিখছিলেন। ওকে প্রেসে প্রুফগুলি তৈরি হয়ে গেলে তিনি সেগুলি নিয়ে ছিপিওয়াদায় তার ঘরে ফিরে আসতেন এবং সেগুলি সংশোধন করে আবার যথাস্থানে ফেরত দিয়ে আসতেন। 1962 সালে তিনি প্রতিদিন তার ঘরে এবং প্রেসে আসা যাওয়া করতেন। প্রতিবেশীরা ব্যবসার জন্য একত্রে মিলেমিশে থাকতো এবং তারা ভাড়া বাড়িতে থাকতো আর তাদের ছেলেমেয়েরা বিপজ্জনকভাবে রাস্তায় খেলা করত। প্রভুপাদ ছিলেন অমায়িক এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি এই সামাজিক পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। যখন তিনি হেঁটে যেতেন তখন ভাড়াটে বাড়ির বাসিন্দারা, টালি বিক্রেতারা, শস্য বিক্রেতারা, মিষ্টির দোকানিরা এবং মুদ্রাকাররা তাকে দেখতো। মাথার উপরে থাকতো ইলেকট্রিকের তার, পায়রা আর ভাড়াটে বাড়ির বাসিন্দার থেকে ঝোলানো কাপড়। পথে একটি মসজিদ পার হয়ে সবশেষে তিনি ওকে প্রেসে উপস্থিত হতেন। তিনি সেখানে তার সংশোধিত গ্রন্থগুলি দিতেন এবং উদ্বেগপূর্ণ চিত্তে ছাপার কাজে তত্ত্বাবধান করতেন। বিমল, ওকে ওকে। হরে কৃষ্ণ। ভাবুন কত ছোটাছুটি করছে এই বৃদ্ধ বয়সে, একবার এখানে যাচ্ছে একবার এখানে যাচ্ছে, কেউ নেই, নিজেই লিখছেন, নিজেই প্রুফ দেখছেন, সব নিজেকেই করতে হচ্ছে। আর আমরা হলে কি হতো আমি ভাবছি, বৃদ্ধ বয়সে দাদু কি কষ্ট করছে আর আমরা। হুম। হরে কৃষ্ণ প্রভু, আমি এক জায়গায় একটা কোট পড়েছিলাম যে যেটা সহজেই পাওয়া যায় সেটার জন্য তখন অহংকার আসে, আর যেটা অনেক কষ্ট করে পাওয়া যায় সেটা চিরস্থায়ী হয়। এই কোটটা পড়ে আমার খুব অবশ্যই ভালো লেগেছিল। হরে কৃষ্ণ। অবশ্যই। শ্যাম সাবনী মাতাজি পড়ুন। প্রভু বই নেই প্রভু। ওকে, অচিন্তা বাবু পড়ুন। কিসের দেন প্রভু? পড়ুন। বইটাই না বই। ও এতক্ষণ ধরে বই ছাড়া দেখছিলেন। ওকে, বই আছে, আপনি দিন, আমি পড়ছি। জ্বালা আপনাদের নিয়ে, কি পড়ছেন ভগবান জানে। ছাপার কাজ শেষ হয়ে যাবার পর ছিল প্রভুপাদ তার ব্যাক টু গড হেড পত্রিকার মতেই বইগুলি বিক্রি করবার জন্য গিয়েছিলেন। তিনি খুব শীঘ্রই হনুমান প্রসাদ পোদ্দার এবং যশস্বী হিন্দু দার্শনিক ডক্টর এস রাধাকৃষ্ণনের কাছে থেকেও তার গ্রন্থে এক সন্তোষজনক লাভ করলেন। সম্মানজনক আধার লাইব্রেরি বুলেটিন এ বিষয়বস্তুর উপর সম্পাদকের গভীর এবং বিস্তৃতি জ্ঞান রয়েছে মন্তব্য করে এক পূর্ণাঙ্গ সমালোচনা প্রকাশিত হয়। তার বিদগ্ধ গুরু ভ্রাতারা তাকে প্রশংসা সূচক পত্র লিখেছিলেন। শ্রী প্রভুপাদ ইউএস এম্বাসি থেকে গ্রন্থের 18 কপির একটি অর্ডার পাওয়ার ব্যবস্থা করেছিলেন, যা কংগ্রেসের লাইব্রেরির মাধ্যমে আমেরিকায় বিতাড়িত হবে। প্রতিষ্ঠানগত চাহিদা দ্রুত গতি ছিল, কিন্তু তারপরও তাও মন্থর হয়ে গেল। একমাত্র প্রতিনিধি রূপে ছিল প্রভুপাদ খুব সামান্য কয়েকটি কপি বিক্রি করবার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। পরবর্তী খণ্ডটির জন্য টাকা সংগ্রহ সম্পূর্ণ দায়িত্ব ছিল তার নিজের। ইতিমধ্যে তার অনুবাদ এবং তাৎপর্য রচনার কাজ চালিয়ে যেতে লাগলেন, কিন্তু বিক্রি এত দ্রুত পেল যে এত হ্রাস পেল যে
তার জীবনদশায় হয়তো তার পক্ষে এই কার্য আর সম্পাদন করা সম্ভব হয়ে উঠবে না। শিল প্রভুপাদ প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের কাছে তার গ্রন্থ পাঠিয়েছিলেন এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল বিশ্বনাথ দাস এবং ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেনের কাছ থেকে সন্তোষজনক সমালোচনা লাভ করেছিলেন। তিনি ডক্টর জাকির হোসেনের সঙ্গে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারও করেছিলেন এবং এর অল্প কয়েক মাস পরেই তিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে দেখা করবার সুযোগ পেয়েছিলেন। পার্লামেন্ট বিল্ডিং এর চা বাগানে প্রচলিত প্রথা অনুযায়ী একটি অনুষ্ঠানে সহযোগী পরিবৃত প্রধানমন্ত্রী সেই বৃদ্ধ সন্ন্যাসীকে আপ্যায়ন করেছিলেন। শিল প্রভুপাদ তার চশমার মধ্যে দিয়ে গভীর দৃষ্টিপাত করলেন, সামনে এগিয়ে গিয়ে শ্রীমদ ভগবত দেখালেন এবং নিজের পরিচয় দান করলেন। শিল প্রভুপাদ যখন শ্রীমদ ভগবতের প্রথম খণ্ডটি প্রধানমন্ত্রী হাতে তুলে দিলেন, তখন ফটোগ্রাফার শিল প্রভুপাদ এবং বই হাতে সহস্র প্রধানমন্ত্রীর একটি ছবি তুলে নিলেন। পরের দিন শিল প্রভুপাদ প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে একটি পত্র লিখলেন। তার উত্তরে শীঘ্রই তিনি প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা একটি চিঠি পেয়েছিলেন। প্রিয় স্বামীজি, আপনার পত্রের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে শ্রীমদ ভাগবতের একটি কপি উপহার দেওয়ার জন্য আপনার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আমি উপলব্ধি করছি যে আপনি একটি মূল্যবান কর্ম সম্পাদন করেছেন। সরকারি প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলি যদি এই গ্রন্থের কপিগুলি ক্রয় করে তাহলে খুব ভালো হবে। সন্তোষজনক সমালোচনাগুলি বিজ্ঞাপন হিসাবে কাজে লাগিয়ে শিল প্রভুপাদ পরবর্তী অন্যান্য খণ্ডগুলি টাকা সংগ্রহ করবার জন্য চেষ্টা করছিলেন, আর সেই জন্য তিনি সম্ভাব্য সমস্ত দাতাদের সঙ্গে দেখা করছিলেন। অবশেষে তিনি পাণ্ডুলিপি এবং টাকা নিয়ে বই ছাপাতে গিয়েছিলেন এবং এইভাবে তিনি আবার মুদ্রণ জগতে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে তিনি খুব শীঘ্রই তার দেশবাসীদের মধ্যে বিদগ্ধ মহলে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হয়েছিলেন। কিন্তু পাশ্চাত্য দেশে যাবার তার কোথায় পরিকল্পনা ছিল। পড়ছেন? কোথায় পড়ছেন? আহ, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, করলেন কাগজ সন্তোষজনক থেকে ওই প্যারাগ্রাফ থেকে পড়বো, করলে ওটা একটু পড়ে শোনান। হ্যাঁ, কাগজ। কাগজ কাগজ কিনতেন, প্রুফ সংশোধন করতেন এবং মুদ্রাকে একটি পরিকল্পনা করে দিয়েছিলেন, যার ফলে প্রত্যেকটি বই ঠিক সময়ে তার মুদ্রণ শেষ হয়ে যেতে পারত। এইভাবে তার কাছে কোনো টাকা না থাকা সত্ত্বেও শুধুমাত্র তার অদম্য অধ্যবসায়ের ফলে 2 বছরের কিছু কম সময়ের মধ্যে শক্ত মলাটের বাঁধানো তৃতীয় খণ্ডটি তিনি প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে তিনি খুব ওকে ওকে, অনেক ধন্যবাদ। আমরা প্রভুপাদের জীবন কাহিনী দেখছি, কি পরিশ্রম না করেছেন। ওই জন্য প্রভুপাদকে ভগবান সর্বতভাবে সহযোগিতা করেছেন, বুঝতে পারছেন? ওনার পরিশ্রম দেখে, ওনার ইচ্ছা দেখে ভগবান এবং গোস্বামীরা পর্যন্ত, ওনার গুরুদেব স্বয়ং ওনাকে সহযোগিতা করেছেন। আমরা পড়লাম না একটু আগে, সবাই চাইছে উনি প্রাচ্যতে প্রচার করুন, কিন্তু কেউ নেই। তবে প্রত্যেকটা ভক্তের এই কবিতাটা মুখস্থ করা উচিত। বৃন্দাবন ধামে আমি বসে আছি একা, এই ভাবনা মধ্যে মধ্যে দেই মোরে দেখা, আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব। বুঝতে পারছেন? এটা প্রভুপাদের বাস্তব কথাটাকে আমাদের বাস্তব কথা এটা। কিন্তু অর্থনয় বলি বিফল বৈভব, যেটা আমাদের হয়, প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ, তব কৃপা বলে আজ হয়েছি বিতৃষ্ণ।
তো যাই হোক, এটা পড়বেন ভালো করে, বুঝবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন জীবনে কি আছে। বাস্তব জীবনের ব্যাখ্যাটা প্রভুপাদ আমাদের সামনে তুলে দিয়েছে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আজকের দিনটা খুব ভালো দিন, মনে হচ্ছে 2 ঘন্টা মনে হয় আজকে গ্রন্থ অধ্যয়ন করেছি, জীবন সার্থক হয়ে গেল। হরি হরি বল। ওকে, বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত বৈশ্য বৃন্দা কি জয়। জয় গৌর প্রেমানন্দে।